11 ওয়া ইজা কলু কিলা লাহুম জিন লা কুতুফসিদু ফিল কলু ইন্নামা নাহনু মুসলিহুন। উচ্চারণ ওয়া ইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি কলু ইন্নামা নাহনু মুসলিহুন ফদি মুসলিহুন। অর্থ, আর যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরাই তো সংশোধনকারী। তাফসির গমা অলেন্দর গমা। এই আয়াতে মহান আল্লাহ তাআলা মুনাফিকদের এক চরম মনস্তাত্ত্বিক ব্যাধি এবং সামাজিক অপতৎপরতার চিত্র তুলে ধরেছেন। মুনাফিকরা হল সেই সব লোক যারা মুখে এক কথা বলে এবং অন্তরে অন্য কিছু লালন করে। তাদের এই দ্বিমুখী আচরণের ফলে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাকে আল্লাহ ফাসাদ বা অশান্তি হিসেবে চিহ্নিত করেছেন। যখন কোনো সৎ ব্যক্তি বা আল্লাহর পক্ষ থেকে আসা কোনো সতর্ককারী তাদের এই ভুল ধরিয়ে দেন, তখন তারা অত্যন্ত দাম্ভিকতার সাথে উত্তর দেয় যে আমরা তো আসলে সংস্কার বা ইসলাহ করছি। এখানে ফাসাদ বা অশান্তি বলতে কেবল মারামারি বা কাটাকাটি বোঝানো হয়নি, বরং সত্যকে গোপন করা, মিথ্যা প্রচারণা চালানো এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করাও এক প্রকার ভয়াবহ অশান্তি। একজন মুনাফিক যখন ইসলামের ভেতরে থেকে ইসলামের ক্ষতি করে তখন সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। তারা ভাবে যে এই লোকগুলো তো আমাদেরই একজন, তাহলে তারা যা বলছে নিশ্চয়ই তা সঠিক। এই বিভ্রান্তিই হল সমাজের মূল ভিত্তি নষ্ট করে দেওয়ার প্রধান কারণ। আল্লাহ এখানে বুঝিয়েছেন যে অপরাধীর চেয়েও ভয়ঙ্কর হল সেই অপরাধী যে নিজের অপরাধকে পূর্ণ মনে করে। যখন কোনো মানুষ পাপকে পাপ মনে করে তখন তার মনে তওবা করার বা ফিরে আসার সুযোগ থাকে, কিন্তু যখন কেউ অশান্তি সৃষ্টি করাকে শান্তি স্থাপন বা সংশোধন বলে মনে করে তখন তার সংশোধনের পথ চিরতরে বন্ধ হয়ে যায়। বর্তমান যুগেও আমরা দেখি অনেক মানুষ প্রগতি বা আধুনিকতার নামে ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করে সমাজকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। তারা নিজেদের বুদ্ধিজীবী বা সমাজ সংস্কারক দাবি করলেও আসলে তারা সমাজের নৈতিক ভিত দুর্বল করে দিচ্ছে। আল্লাহ এই আয়াতে আমাদের শিক্ষা দিচ্ছেন যে কারো দাবি বা মুখের কথায় বিশ্বাস না করে তার কাজের ফলাফল দেখতে হবে। ইসলামের দৃষ্টিতে ইসলাহ বা সংশোধন হলো সেই কাজ যা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেয় এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে, আর ফাসাদ হলো সেই কাজ যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এবং ব্যক্তি স্বার্থকে বড় করে তোলে। মুনাফিকদের এই চারিত্রিক বৈশিষ্ট্য কিয়ামত পর্যন্ত আসা সকল মানুষের জন্য এক সতর্ক বার্তা। নিজের নফসের গোলামি করে যারা আল্লাহর বিধানের বাইরে নতুন পথ তৈরি করতে চায় তারাই মূলত অশান্তি সৃষ্টিকারী। তারা মনে করে তারা খুব চতুর এবং কৌশলী, কিন্তু স্রষ্টার কাছে তাদের কোনো লুকোচুরি কাজে আসে না। এই আয়াতের প্রতিটি শব্দ আমাদের অন্তরের গভীরে নাড়া দেয় এবং আমাদের নিজেদের বিবেককে প্রশ্ন করতে বাধ্য করে। আমরা কি আসলেই সংশোধন করছি, নাকি নিজেদের স্বার্থে সত্যকে বিকৃত করে অশান্তি ছড়াচ্ছি? মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব হতে পারে, কিন্তু যে সত্তা আমাদের হৃদয়ের স্পন্দন নিয়ন্ত্রণ করেন তাকে ধোঁকা দেওয়া অসম্ভব। তাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হল নিজের ভুল স্বীকার করা এবং অহংকার ছেড়ে সত্যের পথে আত্মসমর্পণ করা। অশান্তির মূল শেকড় হল মিথ্যা, আর শান্তির মূল ভিত্তি হল নিঃস্বার্থ সত্যনিষ্ঠা। আল্লাহ আমাদের এই মুনাফিকি আচরণ থেকে রক্ষা করুন এবং প্রকৃত সংশোধনকারী হওয়ার তৌফিক দান করুন। লা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়া লাকিন লা ইয়াশউরুন। উচ্চারণ আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়া ইয়াশউরুন লা ইয়াশউরুন। অর্থ, সাবধান গমা, তারাই মূলত অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারছে না। তাফসির গমা অলেন্দর গমা। পূর্ববর্তী আয়াতে মুনাফিকরা দাবি করেছিল যে তারা সংশোধনকারী বা শান্তিকামী, কিন্তু এই 12 নম্বর আয়াতে স্বয়ং বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলা আলা বা সাবধান শব্দটি ব্যবহার করে তাদের সেই মিথ্যা দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
কুরআনে আলা শব্দটি তখন ব্যবহৃত হয় যখন কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অকাট্য সত্য ঘোষণা করা হয় যা সবার মনোযোগ আকর্ষণ করে। আল্লাহ এখানে জোর দিয়ে বলছেন যে তারা যা দাবি করুক না কেন, প্রকৃত সত্য হলো তারাই সমাজের সবচেয়ে বড় অশান্তি সৃষ্টিকারী বা মুফসিদ। তাদের এই অশান্তি সৃষ্টির প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম এবং বিষাক্ত। তারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনৈক্য, অবিশ্বাস এবং চারিত্রিক অবক্ষয় ছড়িয়ে দেয়। সবচেয়ে ভয়াবহ বিষয় হল আয়াতের শেষ অংশ লা ইয়াশকুরুন, যার অর্থ হল তারা তাদের এই ধ্বংসাত্মক কাজকে যে অপরাধ মনে করছে না, সেটি তাদের বড় পতন। একজন মানুষ যখন জেনে বুঝে ভুল করে তখন তার মনে কখনো না কখনো অনুশোচনা জাগতে পারে, কিন্তু যখন কোনো মানুষের বিবেক বা হিতাহিত জ্ঞান পুরোপুরি মরে যায় তখন সে নিজের ধ্বংসাত্মক কাজকেও মহৎ কাজ বলে মনে করে। একে বলা হয় জ্ঞানের বিভ্রম বা সাংস্কৃতিক বিভ্রান্তি। মুনাফিকরা মনে করে তারা নিজেদের চতুরতা দিয়ে লাভবান হচ্ছে এবং সমাজকে নতুন পথ দেখাচ্ছে। আসলে তারা সমাজের নৈতিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, যা যুদ্ধের চেয়েও বেশি ভয়াবহ। বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করলে দেখা যায় অনেক সময় উন্নয়নের নামে বা স্বাধীনতার নামে এমন সব কাজ প্রচার করা হয় যা পারিবারিক ও সামাজিক বন্ধন ছিঁড়ে ফেলে। আল্লাহ আমাদের এই বাস্তবতার দিকে চোখ খুলতে বলছেন যে বাহ্যিক চাকচিক্য বা মিষ্টি কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। তাদের অশান্তি সৃষ্টির মূল কারণ হল তাদের হৃদয়ের কুফর এবং অহংকার, যা তাদের সঠিক পথের হদিস পেতে বাধা দেয়। আল্লাহ এখানে মুনাফিকদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করেছেন যে তারা এক প্রকার আত্মমুগ্ধতায় ভুগছে। তারা মনে করে তারাই সবচেয়ে বুদ্ধিমান এবং বাকি মানুষরা বোকা, হারিয়ানা। এই আত্মম্ভরিতা তাদের অন্ধ করে দেয়, যার ফলে তারা নিজেদের কৃতকর্মের ভয়াবহতা বুঝতে পারে না। পবিত্র কুরআন এই আয়াতের মাধ্যমে সমাজকে একটি অত্যন্ত জরুরি মাপকাঠি প্রদান করেছে। শান্তি বা সংশোধন কেবল মুখরোচক স্লোগানে হয় না, বরং সেটি আল্লাহর দেওয়া অমোঘ বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। যদি কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির বাইরে গিয়ে মানুষের নফসকে খুশি করার জন্য করা হয়, তবে তা অনিবার্যভাবে অশান্তি বয়ে আনবে। মুনাফিকদের এই কর্মকাণ্ড কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি প্রজন্মের জন্য একটি জ্বলন্ত উদাহরণ। তারা ইসলামের ভেতরে থেকে ঘুণ পোকার মতো কাজ করে, যা বাইরে থেকে বোঝা কঠিন, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু অন্তর্যামী, তাই তিনি তাদের মুখোশ খুলে দিয়েছেন যাতে মুমিনরা সতর্ক হতে পারে। অশান্তি বা ফাসাদ যখন কারো মজ্জাগত হয়ে যায়, তখন তার কাছে ভালো কাজগুলো মন্দ মনে হয় এবং মন্দ কাজগুলো ভালো মনে হয়। এই আয়াতের প্রতিটি বর্ণ আমাদের মনে করিয়ে দেয় যে নিজেদের কাজ নিয়ে সবসময় আত্মিক পর্যালোচনা বা মহাসভা করা প্রয়োজন। মানুষ যদি নিজের ভুল বুঝতে না পারে, তবে তার চেয়ে বড় হতভাগা আর কেউ নেই। আল্লাহ এখানে মানুষের চিন্তাশক্তিকে শানিত করতে চেয়েছেন, যাতে মানুষ সত্যের ছদ্মবেশে মিথ্যাকে চিনে নিতে পারে। সমাজের স্থিতিশীলতা রক্ষায় মুনাফিকি চরিত্রের অবসান ঘটানো কতটা জরুরি তা এই আয়াতের গভীরতা থেকে বোঝা যায়। আল্লাহ আমাদের সেই বোধশক্তি বা সুর দান করুন, যা দিয়ে আমরা নিজের ভুল বুঝতে পারি এবং ফিতনা থেকে নিজেদের বাঁচাতে পারি। মুনাফিকদের এই পরিণতি থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত অন্তরে সত্যের আলো জ্বালানো এবং নিজেকে প্রকৃত সংশোধনকারী হিসাবে গড়ে তোলা। প্রকৃত শান্তি তখনই আসে যখন মানুষের কথা এবং কাজ এক হয় এবং তার লক্ষ্য হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি। এই দীর্ঘ তাফসীর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর সাথে প্রতারণা করার পরিণাম কেবল বিভ্রান্তি আর অন্ধকার। 13 ওয়া ইজা অবা কিলা লাহুম ওবা আমিনু কামা আমানান নাসু কলু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়া লাকিন লা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়া লাকিন লা ইয়ালামুন হুমুন। উচ্চারণ: ওয়া ইজা কলু কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু কলু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়া লাকিন লাকিন শাআরি সুফাহাউ ওয়া লাকিন ইয়ালামুন হুমুস। অর্থ:
আর যখন তাদের বলা হয় অন্যান্য মানুষের মতো তোমরাও ঈমান আনো, তারা বলে আমরা কি নির্বোধদের মতো ঈমান আনব? সাবধান, তারাই আসলে নির্বোধ, কিন্তু তারা তা জানে না। তাফসীর অলেক দুর্গমা। এই আয়াতে মহান আল্লাহ তাআলা মুনাফিকদের অহংকার এবং মুমিনদের প্রতি তাদের তুচ্ছ জ্ঞান করার এক অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক চিত্র অঙ্কন করেছেন। যখন এই মুনাফিকদের বলা হতো যে তোমরাও সেই সব মানুষের মতো ঈমান আনো যারা নিজেদের জীবন ও সম্পদ আল্লাহর রাহে উৎসর্গ করেছে, এখানে নাস বা মানুষ বলতে সাহাবায়ে কেরামদের বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল নিঃস্বার্থ এবং নিখুঁত। তারা সত্যকে চেনার পর কোনো জাগতিক স্বার্থের তোয়াক্কা করেননি। কিন্তু মুনাফিকরা ছিল অত্যন্ত বস্তুগত এবং স্বার্থপর। তারা যখন দেখত সাহাবীরা ইসলামের জন্য নিজেদের ঘরবাড়ি ও ব্যবসা ত্যাগ করছেন, তখন তারা নিজেদের অত্যন্ত চালাক মনে করত। তারা সাহাবীদের এই অকাতর আত্মসমর্পণকে বোকামি বা সুফাহা বলে উপহাস করত। মুনাফিকদের যুক্তি ছিল এই যে কেন আমরা একটি নতুন ধর্মের জন্য আমাদের সামাজিক অবস্থান ও সম্পদ ঝুঁকিতে ফেলব। তারা মনে করত ঈমান আনা মানেই হলো দুনিয়াবি ক্ষতি মেনে নেওয়া ক্ষমা, আর এই ক্ষতি যারা মেনে নেয় তারাই হলো নির্বোধ বা মূর্খ কমা। আল্লাহ এখানে অত্যন্ত কঠোর ভাষায় তাদের এই কুযুক্তিকে চূর্ণ করে দিয়েছেন। আলা বা সাবধান শব্দটি ব্যবহার করে আল্লাহ ঘোষণা করছেন যে যারা চিরস্থায়ী পরকালের জান্নাতের বিনিময়ে এই ক্ষণস্থায়ী দুনিয়াকে আঁকড়ে ধরে আছে, তারাই হলো প্রকৃতপক্ষে বড় নির্বোধ। প্রকৃত বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে অল্প কিছু পুঁজি দিয়ে এক বিশাল সাম্রাজ্য কিনে নেয়। সাহাবীরা দুনিয়ার তুচ্ছ সুখ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত কিনে নিয়েছেন। আর মুনাফিকরা দুনিয়ার সামান্য সুবিধার লোভে নিজেদের রূহ বা আত্মাকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ বলছেন তাদের এই নির্বুদ্ধিতা এতটাই গভীর যে তারা নিজেরাও জানে না যে তারা কতটা বড় ভুলের মধ্যে নিমজ্জিত। এখানে লা ইয়ালামুন বা তারা জানে না শব্দটি দিয়ে তাদের অজ্ঞতার চূড়ান্ত পর্যায়ে বোঝানো হয়েছে। জ্ঞান কেবল তথ্যের নাম নয়, বরং জ্ঞান হল সত্য ও মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। মুনাফিকরা নিজেদের অনেক বড় জ্ঞানী ও কৌশলী মনে করত। তারা ভাবত তারা দুই নৌকায় পা দিয়ে খুব সফল হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে সেই জ্ঞানই প্রকৃত জ্ঞান, যা মানুষকে বিনয়ী করে এবং সত্যের কাছে মাথা নত করতে শেখায়। বর্তমান যুগেও একদল লোক আছে যারা ধর্মপ্রাণ মানুষকে সেকেলে বা অনগ্রসর মনে করে উপহাস করে। তারা মনে করে আধুনিকতা বা বস্তুবাদী হলো প্রকৃত বুদ্ধিমত্তা, আর যারা আল্লাহর বিধান মেনে চলে তারা হলো বোকা। আল্লাহ এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আসা সকল উদ্ধত ও অহংকারী মানুষকে এক কঠিন বার্তা দিয়েছেন। কারো বাহ্যিক ডিগ্রি বা বৈষয়িক সাফল্য তাকে বুদ্ধিমান বানায় না, যদি সে তার স্রষ্টাকেই চিনতে না পারে। পাগল যেমন নিজের পাগলামি বুঝতে পারে না, তেমনি এই মুনাফিকরা তাদের আত্মিক ধ্বংসের কথা অনুভব করতে পারছে না। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল মানদণ্ড বা ক্রাইটেরিয়া। আল্লাহ বলছেন তাদের মতো ঈমান আনলে তবেই তা কবুল হবে। মুনাফিকদের অন্তরের এই ব্যাধি তাদের দৃষ্টিকে আচ্ছন্ন করে রেখেছিল, যার ফলে তারা নূর বা আলো দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। এই আয়াতের প্রতিটি কমা এবং শব্দ আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার হল হেদায়াত পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। একজন মানুষ যখন নিজেকে অন্যের চেয়ে বেশি বুদ্ধিমান মনে করে, সত্যকে তুচ্ছ করে, তখন আল্লাহ তাকে তার নিজ বুদ্ধির গহ্বরেই অন্ধ করে রাখেন। আসল বুদ্ধিমত্তা হল আল্লাহর সামনে নিজের ক্ষুদ্রতা স্বীকার করা এবং নিঃশর্তভাবে তার পথে চলা। যে ব্যক্তি অনন্তকালের ভয়াবহ আযাব থেকে বাঁচার পথ খুঁজে পায় না, সে যত বড় দার্শনিকই হোক না কেন, সে আসলে একজন বড় নির্বোধ। মুনাফিকদের এই উপহাস তাদের নিজেদের ওপরই অভিশাপ হয়ে নেমে এসেছিল, কারণ তারা সত্যের মহাসমুদ্রের তীরে দাঁড়িয়েও এক ফোঁটা তৃষ্ণা মেটাতে পারেনি। ঈমান হল সেই সম্পদ যা মানুষকে দুনিয়া ও আখিরাতের প্রকৃত সম্মান দান করে। আল্লাহ আমাদের এই মুনাফিকি অহংকার থেকে রক্ষা করুন এবং সাহাবায়ে কেরামদের মতো খাঁটি ঈমান নসিব করুন, যাতে আমরা দুনিয়ার তুচ্ছ স্বার্থের মোহে পড়ে পরকালের অনন্ত সফলতা হারিয়ে না ফেলি।
এই বিস্তারিত শিক্ষা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর ভয় এবং বিনয় বজায় রাখতে সাহায্য করবে।